হাই, মাইসেল আশিস কর, আমার পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের আমি থার্ড সেমিস্টার যারা পড়ছো ক্যালকাটা ইউনিভার্সিটিতে তাদের ইন্ডিয়ান পলিটিক্যাল থট তার পার্ট 2 নিয়ে উপস্থিত হয়েছে। মূলত শর্ট প্রশ্নগুলো আমরা আলোচনা করছি। 100% তোমরা কমন পাবে এই শর্ট প্রশ্নগুলো থেকে। তাই তোমাদের অবশ্যই এই ভিডিওটি এবং এর আগের যে ভিডিওটি করেছি অবশ্যই সেটি দেখে নেওয়া প্রয়োজন। এবং এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। তোমাদের থার্ড সেমিস্টার এবং সমস্ত সেমিস্টারের আমরা এখানে ভিডিও করে থাকি, শুধুমাত্র কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের জন্য। চলো, আমরা আগের দিন 37টা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। এরপরে আমাদের কি প্রশ্নটি রয়েছে, 38-এর যে প্রশ্নটি রয়েছে, বলছে রামমোহনের সামাজিক ন্যায় চিন্তার একটি বৈশিষ্ট্য লেখো। রামমোহনের সামাজিক ন্যায় চিন্তার বৈশিষ্ট্য বলতে কি বোঝায়? নারী জাতি অন্যায়ের প্রতিকার, নারী জাতির যে অন্যায় তার প্রতিকার এবং স্ত্রী শিক্ষার বিস্তার। আর দ্বিতীয় যেটা বলছে পৈতৃক সম্পত্তিতে নারীর প্রতিষ্ঠা, পৈতৃক সম্পত্তিতে নারীর প্রতিষ্ঠা। আর বিশেষ করে মতামত সহমরণতে নারীর রোধ এবং বহু বিবাহের বিরোধিতা, যে সহমরণ যে প্রথা ছিল তার রোধ করা এবং বহু বিবাহের বিরোধিতা করা। দ্বিতীয় প্রশ্নটি কি বলছে? দ্বিতীয় প্রশ্নটি বলছে ব্রাহ্মসভা কে কবে প্রতিষ্ঠিত করে? ব্রাহ্মসভা 1828 সালে রাজা রামমোহন রায় প্রতিষ্ঠিত করে। তোমাদের হাতের অক্ষরটা একটু বুঝতে যদি অসুবিধা হয় আমি বারবার করে বলছি, তোমাদের আমি বলে দিচ্ছি মুখে, তোমরা ওখান থেকেই খাতায় লিখে নিতে পারবে। পরের প্রশ্নটি কি বলছে? বলছে আত্মীয় সভা কে প্রতিষ্ঠিত করে? আত্মীয় সভা প্রতিষ্ঠিত করে 1816 সালে রামমোহন রায়। পরের প্রশ্ন 1815 সাল থাকতে পারে এরকম। তারপর বলছে হিন্দু দিকের পৌত্তলিক ধর্মপ্রণালী এই পুস্তকটি কে রচনা করেন? হিন্দু দিকের পৌত্তলিক ধর্মপ্রণালী এই পুস্তকটি কে রচনা করেন? এই পুস্তকটি রচনা করেন রামমোহন রায়। পরের প্রশ্ন বলছে রামমোহনের লেখা যে কোনো দুটি গ্রন্থের নাম লেখো। তহফত উল মুহাম্মদিন, এই যে কোনো একটি গ্রন্থের নাম লেখো। তহফত উল মুহাম্মদিন। পরের প্রশ্নটি বলছে, দেখো, বলছে বাংলা ভাষায় রামমোহন রায় প্রকাশিত একটি সংবাদপত্রের নাম লেখো। একটি সংবাদপত্র হলো সংবাদ কৌমুদী। সংবাদ কৌমুদী খুব গুরুত্বপূর্ণ এটা কিন্তু, সংবাদ কৌমুদী। পরের প্রশ্ন বলছে ফরাসি ভাষায় রামমোহন রায় প্রকাশিত একটি সংবাদপত্রের নাম লেখো। মিরাত উল আকবর। মিরাত উল আকবর। রামমোহনের দৃষ্টিতে আইনের অনুশাসন বলতে কি বোঝায়? আইনের অনুশাসন বলতে রামমোহন কি বোঝায়? কি বলছে? বলছে আইনের অনুশাসন বলতে বোঝায় মূলত মর্যাদার এবং অবস্থান নির্বিশেষে আইনের দৃষ্টিতে একটা সাম্য, এটা আইনের শাসন বলতে বোঝায়। কিন্তু রামমোহন কি বোঝাতে চেয়েছে? কিন্তু রামমোহন চেয়েছিল ইউরোপীয় এবং ভারতীয়দের জন্য ব্রিটিশ আইন সমানভাবে প্রযোজ্য করা হোক, এটাই তিনি বোঝাতে চেয়েছেন। ভারতীয়দের জন্য এবং ইউরোপীয়দের জন্য ব্রিটিশ আইন সমানভাবে প্রযোজ্য করা হোক, আইনের চোখে দুজনকে সমানভাবে দেখা হোক, এটাই তিনি মূলত বোঝাতে চেয়েছেন। পরবর্তী প্রশ্নটি বলছে রামমোহনের অনুশাসনের ধারণাটি কোন তাত্ত্বিকের দ্বারা তারা প্রভাবিত হয়েছিল? কোন কোন তাত্ত্বিকের দ্বারা তিনি প্রভাবিত হয়েছিলেন? কোন তাত্ত্বিকের দ্বারা? বলছে জন স্টুয়ার্ট মিল, বেনথাম। তার পাশাপাশি কাদের কথা বলছেন? তার পাশাপাশি আমাদের মনুসংহিতা, এদের দ্বারা কিন্তু প্রভাবিত হয়েছিলেন। পরের প্রশ্ন কি বলছে? পরের প্রশ্ন বলছে রামমোহনের মতামত প্রকাশের স্বাধীনতার ধারণা কোন কোন তাত্ত্বিকের দ্বারা তিনি প্রভাবিত হয়েছিলেন? এগুলো একটু তোমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে মন্তেস্কু, রুশো, ভলতেয়ার, টমাস পেইন। পরের প্রশ্নটি কি বলছে? পরের প্রশ্নটি এখানে থাকা উচিত গান্ধীজির সত্যাগ্রহের যে ধারণাটি, গান্ধীজির যে সত্যাগ্রহের ধারণাটির একটি বৈশিষ্ট্য লেখো। সত্যাগ্রহের ধারণাটি কি বলছে? সত্যাগ্রহ ধারণাটি একটি আত্মিক শক্তি। বলছে নিষ্ক্রিয় প্রতিরোধ ও সত্যাগ্রহ সমর্থক কিন্তু নয়, এটা হচ্ছে এর মধ্যে থাকে নির্মল হৃদয় সংযুক্ত থাকে। সত্যাগ্রহ সত্যের প্রতি আগ্রহ, হ্যাঁ, সত্যের পথে চলা, সত্যের পথে অবিচল থাকা, এগুলো হচ্ছে সত্যাগ্রহ নীতির বৈশিষ্ট্য।
পরের প্রশ্ন কি বলছে, অহিংসা নীতির একটি বৈশিষ্ট্য লেখো। অহিংসা নীতির আক্ষরিক অর্থে অহিংসা বলতে অপরের প্রতি হিংসা না করা বা অন্যের ক্ষতি না করাকে বোঝায়, কিন্তু ব্যাপক অর্থে হিংসা না করা বোঝায় এবং অপরের কল্যাণ সাধন করাকে বোঝায়। হিংসা না করাকে এবং অপরের যাতে কল্যাণ সাধিত হয় সেটাকে বোঝাচ্ছে অহিংসা। অপরের যাতে কল্যাণ সাধিত হয় হিংসা না করে। পরের প্রশ্নটি বলছে, গান্ধীজি মূলত তার চিন্তাধারার ক্ষেত্রে কোন কোন তাত্ত্বিকের দ্বারা বিশেষ করে প্রভাবিত হয়েছিল? আমরা দেখেছি গান্ধীজি বিভিন্ন তাত্ত্বিকের দ্বারা তিনি প্রভাবিত হয়েছেন। জন রাস্কিনের দ্বারা তিনি প্রভাবিত হয়েছেন, টলস্টয়ের দ্বারা তিনি প্রভাবিত হয়েছেন, থরোর দ্বারা প্রভাবিত হয়েছেন। বিশেষ করে তিনজন তাত্ত্বিক কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা মনে রাখবে, জন রাস্কিন, টলস্টয় এবং ডেভিড থরো। পরের প্রশ্ন বলছে যে হিন্দ স্বরাজ গ্রন্থটি কে লিখেছেন? 1909 সালে লিখেছেন গান্ধীজি। 1909 সালে লিখেছেন গান্ধীজি। পরের প্রশ্নটি কি বলছে? পরের প্রশ্নটি বলছে সবরমতী আশ্রম কে কবে প্রতিষ্ঠা করেছিলেন? সবরমতী আশ্রম কে কবে প্রতিষ্ঠা করেন? 1916 সালে গান্ধীজি প্রতিষ্ঠা করেছিলেন। কে প্রতিষ্ঠা করেছিলেন? 1916 সালে গান্ধীজি প্রতিষ্ঠা করেছিলেন। ইন্ডিয়ান ওপিনিয়ন সংবাদপত্রটি কে প্রকাশিত করেন? ইন্ডিয়ান ওপিনিয়ন সংবাদপত্রটি গান্ধীজি প্রকাশিত করেন। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা মনে রাখবে। আর একটি কথা বলি, এই পিডিএফটি তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। অবশ্যই ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের জয়েন করবে, এই পিডিএফটি তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন কি বলছে, করেঙ্গে ইয়া মারেঙ্গে, করেঙ্গে ইয়া মরেঙ্গে এই কথাটি কে বলেছিলেন? ভারত ছাড়ো আন্দোলনের সময় 1942 সালে বলেছিলেন গান্ধীজি। কে বলেছিলেন? গান্ধীজি বলেছিলেন। পরের প্রশ্নটি বলছে হরিজন পত্রিকাটি কে প্রকাশ করেন? হরিজন পত্রিকাটি প্রকাশ করেন গান্ধীজি। গান্ধীজির উপরে যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে। পরের প্রশ্ন বলছে গান্ধীজি সর্বোদয় কথাটির অর্থ কি? সর্বোদয়, সকলের কল্যাণ, সকলের মঙ্গল সাধন বা কল্যাণকে বুঝিয়েছেন সর্বোদয় বলতে। পরের প্রশ্নটি কি বলছে দেখো, বলছে টু ফ্রিডম এই ধারণাটি কে দিয়েছিলেন? টু ফ্রিডমের ধারণাটি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। টু ফ্রিডমের ধারণাটি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের লেখা কয়েকটি গ্রন্থের নাম লেখো। রবীন্দ্রনাথের লেখা কয়েকটি গ্রন্থের নাম হচ্ছে চোখের বালি, গীতাঞ্জলি, গোরা, এগুলো। তারপরে বলছে রবীন্দ্রনাথকে গুরুদেব উপাধিতে ঘোষণা কে করেছিলেন? গুরুদেব উপাধিতে ঘোষণা করেছিলেন মহাত্মা গান্ধী। গান্ধীজিকে কে মহাত্মা নামকরণ করেছিলেন? গান্ধীজিকে মহাত্মা নাম করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্নটি বলছে দেখো, বলছে সংবাদ উল মুক্তারিন এর সম্পাদক কে ছিলেন? সংবাদ উল মুক্তারিন এর সম্পাদক ছিলেন সৈয়দ গোলাম হোসেন খান। বলছে তার পরের প্রশ্ন বলছে নবজীবন পত্রিকাটি কে প্রকাশ করেছেন? নবজীবন পত্রিকাটি প্রকাশ করেছেন গান্ধীজি। তারপর বলছে মাই এক্সপিরিয়েন্স, মাইন্ড নয়, মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ এই গ্রন্থটি কার? এই গ্রন্থটি অ্যাকচুয়ালি কি? এই গ্রন্থটি হচ্ছে গান্ধীজির আত্মজীবনী। পরের প্রশ্নটি বলছে গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? গান্ধীজির রাজনৈতিক গুরু ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলে। গান্ধীজির রামরাজ্যের একটি বৈশিষ্ট্য লক্ষ্য। গান্ধীজির রামরাজ্যের একটি বৈশিষ্ট্য কি? এমন একটি আদর্শ সমাজ বা আদর্শ একটি রাজ্য যেখানে কোনো রকম কোনো বৈষম্য থাকবে না। এই সমাজ একেবারে হবে শ্রেণীহীন সমাজ, বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা। আমরা একেবারে শেষ প্রশ্নের দিকে চলে এসেছি। দেখো বলছে সত্যাগ্রহ কথাটির প্রকৃত অর্থ কি? সত্যাগ্রহ কথাটির প্রকৃত অর্থ হচ্ছে সত্যের প্রতি আগ্রহ। গান্ধীজি সত্যাগ্রহ বলতে সত্যের সাথে অহিংস আন্দোলনকে মূলত বুঝিয়েছেন। সত্যের প্রতি অবিচল আগ্রহ থেকে সত্যের প্রতি অবিচলভাবে সত্যের সঙ্গে থেকে একটা কোনো আন্দোলন করা এবং সত্যের প্রতি নিষ্ঠা থাকা, এটাই হচ্ছে সত্যাগ্রহ। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে যাতে তারাও উপকৃত হতে পারে। আর এই পিডিএফটি পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে জয়েন করে যাও, অবশ্যই সেখান থেকে দেওয়া থাকবে। থ্যাংক ইউ।